আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। তো তোমাদের পরীক্ষাটা একদম হাতের নাগালে। তো চলো আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আরেকটি কথা বলতে চাই, তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এই সাজেশনটার জন্য তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন, নিরীক্ষা কি? কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের হিসাবের সত্যতা নিরূপণের জন্য হিসাবের সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি দ্বারা হিসাবের সূচতুর। আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। নিরীক্ষাকে নিরীক্ষা বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, নিরীক্ষার উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? তো মনে রাখতে হবে, নিরীক্ষার উৎপত্তি হয়েছে অডিট শব্দ থেকে। আমাদের 3 নম্বর প্রশ্ন, জিএএপি এর পুনরূপ কি? তো জিএএপি এর পুনরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আমাদের 4 নম্বর প্রশ্ন, জিএএএস এর পুনরূপ কি? তো এটার পুনরূপ হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অডিটিং স্ট্যান্ডার্ড। আমাদের 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান কোনটি? তো মনে রাখতে হবে, বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্টস সনদ প্রদানকারী একমাত্র স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। আমাদের 6 নম্বর প্রশ্ন, আইএএস এর পুনরূপ কি? তো আইএএস এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তো তোমাদের যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে এখানে মাত্র 60+ প্রশ্ন রয়েছে, এখান থেকে 100% কমন থাকবে। আর খ বিভাগ প্লাস গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ। হ্যাঁ, তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো। 7 নম্বর, আইএএসবি এর পুনরূপ কি? এটার পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসিউরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। আমাদের 8 নম্বর প্রশ্ন, নিরীক্ষক কে? তো যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য পরিচালনা করে তাকে নিরীক্ষক বলা হয়। 9 নম্বর প্রশ্ন, অন্তর্বর্তীকালীন নিরীক্ষক কি? সাধারণত আর্থিক বছর বা হিসাব বছর শেষ হওয়ার পূর্বে বা মধ্যবর্তী সময়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হলে তাকে অন্তর্বর্তীকালীন নিরীক্ষা বলা হয়। দেখো আমাদের 10 নম্বর প্রশ্নটা, বিধিবদ্ধ নিরীক্ষা কি? কোনো বিশেষ আইন দ্বারা বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করা হলে তাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলা হয়। আমাদের 11 নম্বর, বিধিবদ্ধ নিরীক্ষককে? সিএ লাইসেন্সধারী হিসাব বিজ্ঞানীকে বিধিবদ্ধ নিরীক্ষক বলা হয়। আমাদের 12 নম্বর প্রশ্ন, ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বুঝো? যে নিরীক্ষা কার্য সম্পূর্ণ হিসাবকাল ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, সামাজিক নিরীক্ষা কি? কোনো প্রতিষ্ঠান সমাজের জন্য কতটুকু দায়িত্ব পালন করছে বা সমাজের পরিবেশের ক্ষতিকারক কোনো কাজের সাথে জড়িত কিনা তা পরীক্ষা করাকে সামাজিক নিরীক্ষা বলা হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন, সরকারি নিরীক্ষা বলতে কি বোঝো? সরকারের মহা হিসাবরক্ষকের নির্দেশে পরিচালিত সরকারি কাগজপত্রের পরীক্ষাকে সরকারি নিরীক্ষা বলা হয়। এবার দেখো আমাদের 15 নম্বরটা, পেশা কি? আইন ও আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত কোনো বিশেষায়িত কোনো বৃত্তি কাজকে পেশা বলা হয় বা বৃত্তিমূলক বলতে পারো। আমাদের 16 নম্বর প্রশ্ন, পেশাগত নৈতিকতা কি? পেশাগত হিসাবের ন্যায় অন্যায় বিচার সংক্রান্ত নীতি বা মূল্যবোধকে পেশাগত নৈতিকতা বলা হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, সত্যায়ন সেবা বলতে কি বোঝো? সত্যায়ন সেবা হচ্ছে এক প্রকার নিশ্চয়তা সেবা যা সিএ ফ্রাম অন্য পক্ষের লিখিত তথ্যের ভিত্তিতে লিখিত মতামত প্রদান করে। এরপর হচ্ছে AICPA এর পুনরূপ কি? তো এটা পুনরূপ হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টস। আমাদের 19 নম্বর প্রশ্ন, AAA এর পুনরূপ কি? তো এটা পুনরূপ হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমাদের 20 নম্বর প্রশ্ন, নিরীক্ষা প্রতিবেদন কি? আর্থিক বিবরণীর ব্যাখ্যা বিশ্লেষণ ও মূল্যায়ন করে নিরীক্ষক যে নিরপেক্ষ ও সত্য মতামত ব্যক্ত করে তাকে নিরীক্ষা প্রতিবেদন বলা হয়। আমাদের 21 নম্বর প্রশ্ন, শর্তহীন প্রতিবেদন বলতে কি বুঝো? যে সকল ক্ষেত্রে নিরীক্ষক কোনোরূপ বিরূপ মন্তব্য না করে প্রতিবেদনে তার মতামত প্রদান করে তাকে শর্তহীন প্রতিবেদন বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বুঝো? কোনো বিষয়ের সত্যতা যাচাই করে যে পত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলা হয়। তো এরপরে দেখো 23 নম্বরটা, নিরীক্ষকের দেওয়ানি দায় কি বা দেওয়ানি দায় কি?
দেওয়ানি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের দেওয়ানি দায় বলা হয়। 24 নম্বর, নিরীক্ষকের ফৌজদারি দায় কি? তো ফৌজদারি, এটা বরকার্য হবে। ফৌজদারি আদালতে বিচারের ফলে যে দায়ের সৃষ্টি হয় তাকে নিরীক্ষকের ফৌজদারি দায় বলা হয়। 25 নম্বর, নিরীক্ষা সেবা কি? নিরীক্ষা সেবা হচ্ছে এমন এক ধরনের সেবা যা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুণগত মান উন্নয়ন করে থাকে। ওকে, এরপর দেখো BFRS এর পুনরূপ কি? তো এটা পুনরূপ হচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আমাদের 27 নম্বর হচ্ছে করণিক ভুল বলতে কি বোঝো? তো হিসাব রক্ষণের হিসাব বইতে বা পোস্টিং দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে যে ভুল সংঘটিত হয় তাকে করণিক ভুল বলা হয়। 28 নম্বর, পরিপূরক ভুল কি? একটি ভুল একাধিক ভুলের মাধ্যমে শুধরে নেওয়া গেলে তাকে পরিপূরক ভুল বলা হয়। আমাদের 29 নম্বর প্রশ্ন, নীতিগত ভুল বলতে কি বোঝো? হিসাব রক্ষণ সংক্রান্ত জ্ঞানের স্বল্পতার কারণে হিসাব বিজ্ঞানের নীতিতে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলা হয়। তো আমাদের 30 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জোয়াচুরি বলতে কি বোঝো বা জোয়াচুরি কাকে বলে? উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কারবারের তহবিল আত্মসাৎ করে তবে তাকে জোয়াচুরি বলা হয়। তো আমাদের প্রত্যেকটা প্রশ্ন এভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো হচ্ছে উত্তর সহ। চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো। আমি আবার বলছি, এটার জন্য তোমাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো যারা নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।